দুনিয়ার হকিকত ও প্রকৃত স্বরূপ সম্বন্ধে একটি ছন্দ যে দুনিয়ার মোহনীয় কামনীয় রূপ লাবণ্যের প্রতি স্বাদ গন্ধের প্রতি কতনাই লালায়িত ও মহাবিষ্ট ছিলাম। কবরে প্রবেশ করিতেই দুনিয়ার হাকিকত খুলিয়া গেল। কল্পিত সব আসলেই এখানে ঘৃণিত নকল রূপে ধরা পড়ল। হায় পরিতাপ! সে তো বিভ্রান্তিপূর্ণ ও মিথ্যা কাহিনীর এক স্বপ্নরূপী ছিল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক তরুণেরা শোনো, লাবণ্যময়ী রূপবর্তী যে ষোড়শী যুবতীর অর্ধ তোমাদিকে পাগল করতেছে। কামক রঙ্গে সঙ্গে তোমাদের প্রিয় দিন ইমানকে ধ্বংস করতেছে। তোমাদের দৃষ্টিকে লজ্জাহীন ও চরিত্রহীন করতেছে। একটিবারও উহার সর্বনাশা পরিণতি তোমরা ভাবিয়া দেখছ কি? আমরা স্বীকার করি যে মিস্কের মতো সুগন্ধ ছড়ানো ঘন কালো কোঁকড়ানো কেশদামও যৌবনের দ্বারা উহারা তোমাদেরকে পাগলকারিণী, তোমাদের বিবেক বুদ্ধি হরণকারিণী বটে। কিন্তু স্বীকার করিব না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা যদিও জন্মগতভাবে স্বল্প বুদ্ধিশীল, কিন্তু ইহারা বড় বড় বুদ্ধিমানের বুদ্ধি বিবেক হরণকারিণী। কিন্তু শোনো, আজ যে নারীর সুগন্ধ ছড়ানো কোঁকড়ানো কেশদাম বিবেক বুদ্ধি হরণ করিয়া তোমাকে বোকা বানাইয়া দিতেছে, ইহার পরবর্তী একটা ঘৃণিত পরিণতিও তো আছে। যখন তাহারা বয়সসীমা ৫০-৬০ বছরের কোঠায় পৌঁছিবে, ৫.৫ নম্বরের চশমা লাগাইয়া লাঠি ভর দিয়া কোমর বাঁকাইয়া ছোবরার মতো দাঁত শূন্য মুখখানা লইয়া হাঁটিবে চলিবে, সেদিনের এই তাপসীরূপী বুড়িকে দেখিয়া এখন কালে সেই তাপসীকে তুমি তাপসীর মধ্য আর খুঁজিয়া পাইবে না। ইনিই তো সেদিনের সেই রূপসী যা কেশরাজি হাজার যুবক তরুণকে পাগল করিয়া রাখিয়াছিল। আজকের বালক কয়েকদিন পর তরুণ হয়, আবার যৌবনে পা দেয়। আজকের ছোট মেয়েটি অল্পদিন পর তরুণী যুবতী ষোড়শী হয়। এইভাবে শৈশবের পর তরুণ্য আসে, তরুণ্যের শেষ হইয়া যৌবনকাল আসে। যৌবনও স্থায়ী থাকে না। একদিন যৌবন খতম হইয়া বার্ধক্য আক্রমণ করিয়া বসে। দাঁত পড়িয়া যায়, দেহ ভাঙিয়া যায়, গরদান নুয়াইয়া যায়, কোমর ঝুঁকিয়া পড়ে, মুখ ওষ্ঠ কেশদাম ও সর্বাঙ্গের সৌন্দর্য সৌষ্ঠব বিরঙ্গিয়া বিকৃতি হইয়া নিশ্চিহ্ন হইয়া যায়। আবার বার্ধক্যের অপ্রিয় আক্রমণের পর একদিন মৃত্যু আসিয়া নিষ্ঠুর থাবা মারিয়া বসে। যৌবন গেল, সৌন্দর্য গেল, সকল উন্মাদনার চিরদিনের তরে ইতি টানিয়া দিল। সূর্যের উদয়াস্ত ও দিবারাত্রের পরিবর্তন আমাদের কালা চুলকে সাদা করিয়া দেয়। কোমল সুদর্শন চেহারা সমূহ ভাঙিয়া সুদর্শনকে কাদাকার ও কুদর্শন বানাইয়া দেয়। সূর্যের উদয়াস্তের প্রভাতে কালের অবিরাম পরিবর্তন যদি সূচিত না হইত, তবে কোন বস্তুই আমাদের সৌন্দর্য ও কামনীয়তা ছিনাইয়া নিতে পারিত না। তাই তো যখন ক্ষণস্থায়ী জীবনের অবসান ঘটিয়া জান্নাতে প্রবেশ নসিব হবে, সেখানে চির কান্তিমান চির সজীব দেহ যৌবন রূপ লাবণ্য দান করা হইবে, যাহা আর কোনদিন ক্ষয় হইবে না। সেখানে বার্ধক্য আসিবে না,
চুল শ্বেতবর্ণ হইবে না, মুখ ধসিবে না, দাঁতও পড়িবে না। করুণ সেখানে সূর্য নাই, অস্তও নাই, উদয়ও নাই, দিবারাত নাই, সপ্তাহ মাস নাই, বছর নাই, দিন তারিখ কিছুই নাই। তাই সেখানে অবাঞ্ছিত পরিবর্তন নাই, ক্ষয়ও নাই, পতন বা বিয়োগও নাই। মনোহর ও সুগন্ধ ফুলে ফলে সুশোভিত জীবন যৌবনের গুলিস্থানকে বুলবুলির ন্যায় খোদার প্রিয় বান্দা বান্দির যেন কোনো রকম ধোকায় পড়িয়া অপরিণদর্শিতার শিকার হইয়া বরবাদ না করিয়া ফেলে। কারণ সাবধান হে বুলবুলির রূপ লাবণ্য ও জীবন যৌবনের গুলিস্থান একদিন শুষ্ক ও শ্রীহীন মরুদ্যানে পরিণত হবে। তাই এমন যেন না হয় যে কোনো বুলবুল বোকার মতো ধোঁকাগ্রস্ত হইয়া এমন কোনো ফুলের আকর্ষণে অমূল্য এই জীবনকে বিসর্জন করিয়া বসে যে ফুল একদা শুকাইয়া যাবে এবং অবশ্যই একদিন ঝরিয়া পড়িবে। যেদিন মৃত্যুর কোলে ঢলিয়া পড়িবে ও নিঃসঙ্গ রোগে প্রবেশ করিবে, সেদিন হাড়ে হাড়ে টের পাইয়া যাইবে যে যাহাদের জন্য মূর্তিশিলী উৎসর্গ হইতেছিলি সেখানে তাহারা কোনো উপকার আসিবে না, কোনো ফানি ও ধ্বংসশীল ছিল। যে ধ্বংসশীলের ছায়া তো আজ ছিন্ন হইয়া গিয়াছে, আজ তো একমাত্র আল্লাহ পাকের সহিত পালা। আল্লাহ পাকের হাতে সকল মামলা ও মুআমেলা। রূপের রঙাদের প্রেমে পড়িসনি অবুঝ মন, ইহা হেমন্ত যদিও বাসন্তী আচ্ছাদন। মন হরণের আকর্ষণপূর্ণ সকল রং রূপেই বসন্তের মতো লোভনীয় মনে হইলেও উহার মাধ্যমেই লুকাম্বিত আছে হেমন্তর মতো অপূরণীয় ধ্বংস ও বিনাশ। কারণ এই হারাম আকর্ষণ ও হারাম সম্পর্ক স্থাপন দিন দুনিয়া উভয়েরই ভয়াবহ রূপ ধ্বংস সাধন করে, যাহার ক্ষতিপূরণ অতি দুরূহ ব্যাপার।